হুম, এইগুলো হচ্ছে এই বলেন। যে 0.5, 0.3, দেখেন, 200 ওহম, এটা হ্যাঁ, খেয়াল কোনটা আগে করেন, ধরবো, মানে কি প্রথমে কি ধরবো? আছে, আর্মেচার আছে না? আর্মেচার আছে। তাহলে প্রথমটা হলো আর্মেচার, এরপরে কি সিরিজ ফিল্ড আছে, এটা হচ্ছে সিরিজ ডিসপ্লে। ফিল্ড। এরপরে আছে জি। শান্ট ফিল্ড, সর্বোচ্চ সংখ্যা। এটা হচ্ছে শান্ট ফিল্ড, রেসপেক্টিভলি, মানে আচ্ছা, হলো এটা। যথাক্রমে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে ভাই, আরো কোনো কন্টিনিউ। কোশ্চেন আছে? না, এখানে আর কোনো কোশ্চেন নেই, এখানে বলছি আর। আচ্ছা, এতক্ষণ আমরা যে ম্যাথ গুলো করলাম, হ্যাঁ, জি। যে ম্যাথ গুলো করলাম, এটা হচ্ছে একটা ক্যাটাগরি। হ্যাঁ, এটা একটা ক্যাটাগরি যে এই, আপনার হচ্ছে ওয়াইন্ডিংটা কোন টাইপের তার উপর ভিত্তি করে জেনারেটেড ইএমএফ বের করা। হ্যাঁ, হুম। আচ্ছা, এখন আরেকটা ক্যাটাগরি হচ্ছে ওয়াইন্ডিং যেমনই হোক, ওয়াইন্ডিং যেমনই হোক সবার ক্ষেত্রে ইএমএফ ইকুয়েশন একটাই। ইজি এটা কিন্তু হচ্ছে ইজি সমান ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ। এই জায়গায় বি কেয়ারফুল, সেটা হচ্ছে এখানে ইএমএফ ইকুয়েশন ইজি সমান, এটা যেটা লেখা হয়েছে ভালো করে খেয়াল করেন, ইজি সমান জি ফাই স্যার। জেড এন বাই 60 ইন্টু পি বাই এ। হ্যাঁ, এর পরিবর্তে আপনি এভাবে লিখতে পারেন, ইজি সমান ফাই জেড এন ইন্টু পি বাই এ, দুইটাই হবে। হ্যাঁ, বুঝেছেন তো, তাই না? তখন স্যার এটা সেকেন্ড হবে। আচ্ছা, আমি বলছি, হ্যাঁ দেখেন, দুটোই কিন্তু রাইট ইকুয়েশন। এই জায়গাতে এন মানে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড। আরপিএস, হ্যাঁ, আর আর এই এটা হলো জায়গাতে রেভলিউশন এন পার মানে মিনিট। হচ্ছে রেভলিউশন পার মিনিট। আরপিএম। মিনিট। হ্যাঁ, আরপিএম। কোশ্চেনে যদি এন এর মানটা আরপিএস এ দেওয়া থাকে তখন এইভাবে লিখতে হবে, আর যদি আরপিএম এ দেওয়া থাকে তাহলে কি করতে হবে, এভাবে লিখতে হবে। বুঝেছি তো, তাই না? জি ভাই। আচ্ছা, এন মানে হচ্ছে আরপিএস, আর এন বাই 60 মানে কি, আরপিএম। হ্যাঁ, আরপিএম। এই যে এন বাই 60 মানে কি, আরপিএম। আরপিএম। আর আরপিএম, এন মানে আরপিএম। আরপিএস। আরপিএস। আরপিএস, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এই ফাই মানে হচ্ছে ফ্লাক্স পার পোল, প্রতি পোলে ফ্লাক্স। ফ্লাক্স। জেড মানে হচ্ছে প্রতি পোলে ফ্লাক্স, এটা কি হতে পারে, এটা হচ্ছে ভেরিয়েবল। হ্যাঁ, এটা কি ভেরিয়েবল। জেড মানে হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর, নাম্বার অফ কন্ডাক্টর, মেশিনের স্পিড বাড়ুক বা কমুক, কন্ডাক্টরের কি হবে না, পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। আরপিএম ভেরিয়েবল। ভেরি গুড। হতে পারে। পি মানে হচ্ছে নাম্বার অফ পোল, নাম্বার অফ পোল মানে নর্থ পোল সাউথ পোল কয়টা আছে, এটাও ফিক্সড, তাই না? ফিক্সড। জি। এরপরে হচ্ছে এ মানে হলো নাম্বার অফ প্যারালাল পথ, কারেন্ট প্রবাহের জন্য প্যারালাল পথ কয়টা পথ আছে, এটাও চেঞ্জ হবে না, এটাও ফিক্সড। বুঝতে পেরেছি তো, তাই না? এটা লেফট ওয়াইন্ডিং আর ওয়েভ ওয়াইন্ডিং এর হ্যাঁ, ক্ষেত্রে আসতেছি, হ্যাঁ আলাদা হবে না? আসতেছি। আচ্ছা, এখানে আমি একটু মজার সাথে পড়াবো, সেটা হচ্ছে এই যে এর যে ভ্যালুটা, হ্যাঁ, জি। মেশিনের মেশিনের আপনার ওয়াইন্ডিং এর ক্যাটাগরি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং মানে ঢেউ আকৃতির, আর একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং। ল্যাপ মানে হচ্ছে কোল। হ্যাঁ, আচ্ছা, খুব ভালো করে খেয়াল করেন, দেখেন ল্যাপের এ এবং পি একসাথে আছে, তাই না? জি। এই যে আমি জি লাল দাগে লিখে দিছি ল্যাপ, ল্যাপ, এল এ পি, এই যে এ সমান পি। হ্যাঁ, মনে থাকবে? জি ভাই। জি। এই যে এল এ পি, ল্যাপ, এ সমান কি, পি। 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 তাহলে বুঝলাম ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এ, এই এবং এ পি এর সমান। ভ্যালু হবে পি এর সমান, পি এর জি। সমান। আর ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এর মান হচ্ছে 2। পরীক্ষায় মনে থাকে না যে কোনটার ক্ষেত্রে কি, ল্যাপের ক্ষেত্রে কি আর ওয়েবের ক্ষেত্রে কি। ওয়েভের ক্ষেত্রে কি? এই জিনিসটা আমি এই জন্য আপনাদেরকে মানে দেখালাম এইভাবে। হ্যাঁ, মনে ল্যাপ, থাকবে এখন। এল এ পি, ল্যাপ, এল এ পি, এ ল্যাপ, পি একসাথে থাকলে তাহলে এ দুটো সমান। সমান পি। বুঝতে পেরেছেন তো, তাই না? জি। জি। আচ্ছা, কোনো প্রবলেম আছে? না। আচ্ছা, আমি আর একটা জিনিস একটু টেকনিক করে মনে রাখি, সেটা হচ্ছে ওই যে আপনার হচ্ছে ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, রাইট হ্যান্ড রুল। এটা জি স্যার। বিভিন্ন পরীক্ষায় আসে যে মোটরের ক্ষেত্রে লেফট হ্যান্ড রুল প্রযোজ্য নাকি জেনারেটরের ক্ষেত্রে প্রযোজ্য।
তো আমি যেভাবে লেফট মনে হ্যান্ড রাখি মোটরের মোটর ক্ষেত্রে ক্ষেত্রে হলো লেফট হ্যান্ড আর জেনারেটরের ক্ষেত্রে হলো রাইট হ্যান্ড। জেনারেটর জেনারেটর রাইট হ্যান্ড। জেনারেটর আর একটা হচ্ছে মোটর মোটর মোটর। হ্যাঁ, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড। আচ্ছা, না, কিভাবে মনে রাখেন? জেনারেটরটা রাইট হ্যান্ড হবে। জি জি রাইট রাইট রাইটে হ্যাঁ, জি left- আছে, জি থেকে জেনারেটর। হ্যাঁ, লেফট হ্যান্ড এবং কি রাইট হ্যান্ড। কিভাবে মনে রাখবেন? রাইট বানানে জি আছে, তার জেনারেটর আর হ্যাঁ, লেফটে মোটর। বুঝতে পেরেছেন তো কথাটা? হ্যাঁ, ভাই আরেকবার বলেন, একটু বুঝিনি বুঝি ভাই। নাই মানে হচ্ছে লেফট হ্যান্ড রুল কোন ক্ষেত্রে প্রযোজ্য, রাইট হ্যান্ড রুল কোন ক্ষেত্রে প্রযোজ্য। জি রাইট হচ্ছে RIGHT, এটা জি আছে না, জি মানে জেনারেটরের ক্ষেত্রে। এভাবে মনে রাখি আর কি। জি ভাই। মানে এটা আপনি অন্যভাবে মনে রাখতে পারেন, কিন্তু আমি এইভাবে রাখি। আচ্ছা, জেড মানে হচ্ছে 2T। জেড মানে 2T। টি মানে কি নাম্বার অফ টার্ন। হ্যাঁ, টি মানে নাম্বার অফ নাম্বার অফ টার্নস পার কয়েল। তাহলে এখানে কি কি সূত্র আমরা শিখলাম? একটা সূত্র হচ্ছে ইজি সমান ইকুয়াল টু ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ। এই একটা সূত্র এখানে মনে এটা রাখতে একসাথে হবে। লেখা যায় না? হ্যাঁ, লেখা পাই যায়। জেড এন পি বাই 60 এ। হ্যাঁ, অবশ্যই লেখা যায়। আচ্ছা, মনে রাখতে এখানে হবে কি আলাদা করার এন তো এন দরকার নেই। কিসে হবে রোটেশন পার মিনিট না? আরপিএম। হ্যাঁ, আরপিএম। আচ্ছা, তারপরে ওয়েভের ক্ষেত্রে এ সমান কত হবে? 2। জি আর ল্যাপের ক্ষেত্রে এস এই ওয়ান সমান পি। এ সমান হবে পি। মনে রাখবো। আর এই যে জেড মানে হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর, এর সূত্র কি হবে? 2T। আচ্ছা, এইটুকু মনে রাখতে হবে, এর নাম্বার ছাড়া অফ কিছু না। টার্ন। হুম। কোনো কনফিউশন আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, অনেক অঙ্কে বলে যে কয়টা কয়েল আছে, এই মেশিনের কয়েল সংখ্যা কত। সেক্ষেত্রে আমি এই যে একটা সূত্র, এটা আসলে সূত্র না, আমি মনে রাখার জন্য এভাবে বানিয়ে নিছি। দেখেন, এটা আসলে কোনো সূত্র না, কিন্তু বিভিন্ন অঙ্ক অ্যানালাইসিস করে এইভাবে লেখা যায়। দেখেন, নাম্বার অফ কয়েল মানে হচ্ছে জেড টোটাল ডিভাইডেড বাই জেড পার কয়েল। হ্যাঁ, পার কয়েল। এটা জি আমরা মনে রাখবো। এইভাবে আপনি করবেন, সব ম্যাথের জন্য প্রযোজ্য হবে। ঠিক আছে? আপনারা চাইলে এই সূত্রগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এই যে কথাগুলা। টুটিটা কি এখানে? 2T মানে হচ্ছে দুটো করে টার্ন। জেড মানে হচ্ছে নাম্বার অফ কন্ডাক্টর। হ্যাঁ, 2টা কন্ডাক্টরে একটা টার্ন হয়। হ্যাঁ, অথবা 2টা টার্নে একটা কন্ডাক্টর। কিভাবে লিখবেন আপনি? দেখেন, হ্যাঁ, এই যে এরকম, এই একটা নর্থ পোল সাউথ পোল। হ্যাঁ, এটাকে একটা কন্ডাক্টর ধরা হয়, এটাকে একটা কন্ডাক্টর ধরা হয়। বুঝতে পেরেছেন তো? জি এই যে এর একটা টার্ন। জেড মানে হচ্ছে 2T। টি মানে হচ্ছে নাম্বার অফ টার্নস পার কয়েল, মানে 2 প্যাসে এরকম করে 2 প্যাস দিলে কি হয়? একটা কন্ডাক্টর হয়। এই যে একটা 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 কন্ডাক্টরে কয়টা প্যাস হয়? 2 প্যাস। মানে এখানে দুইটা একটা পেজ। স্লট আছে, এখানে একটা স্লট আছে। আপনি এরকম করে ঘুরাইয়া 2টা যখন দিবেন, তখন কি হবে? একটা কন্ডাক্টর হবে। এটা হচ্ছে একটা কন্ডাক্টর ক্যালকুলেশন হবে। আর কি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, ল্যাপ ওয়াইন্ডিং ভার্সাস ওয়েভ ওয়াইন্ডিং। এখানে চিত্রটা ভালো নাই। আমি অনেক চেষ্টা করছি ভালো চিত্র নেওয়ার, কিন্তু আমি কোথাও পাইনি, যার কারণে বই থেকে এভাবে নিয়েছি। দেখেন, ল্যাপ ওয়াইন্ডিং ভার্সাস ওয়েভ ওয়াইন্ডিং। খেয়াল করুন, কিন্তু এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, জি আচ্ছা, কোন মেশিনের জন্য নিয়েছি এখানে? মেশিনটা হচ্ছে ডিসি 8 জেনারেটর। পোলের ডিসি জেনারেটর। 8 পোলের একটা ডিসি জেনারেটর। নাম্বার অফ পোল কয়টা? 8টা। Eight. দেখেন, এই যে 1 2 3 4 5 6 7 8। কয়টা হলো? 8টা। এই জায়গা থেকে একটা বের হয়েছে, এই জায়গা থেকে একটা বের হয়েছে। দেখেন, প্রত্যেকটার ভিতর দিয়ে কত অ্যাম্পিয়ার করে যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার করে। 1 এম্পিয়ার। তাহলে টোটাল বের হলো কত? 8 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 8 এম্পিয়ার। আচ্ছা, 8 দেখেন, অ্যাম্পিয়ার। এটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং। কি ওয়াইন্ডিং?
ল্যাব ল্যাপ ওয়াইন্ডিং। ল্যাপের ক্ষেত্রে এ সমান কি পি না? পি পি প্যারালাল পাথের আচ্ছা সংখ্যা দেখেন এই যে 8 পোল, যেহেতু 8টা পোল আছে তাহলে নাম্বার অফ প্যারালাল পাথ কয়টা হবে? 8টা হবে। 8টা মানে 8টা কারেন্ট প্রবাহের জন্য 8টা, টোটাল কারেন্ট যদি 8 অ্যাম্পিয়ার হয় তাহলে প্রত্যেকটা পোলের ভিতর দিয়ে কয় অ্যাম্পিয়ার যাবে? 1 1 এম্পিয়ার অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার। আচ্ছা যদি ওয়েভ ওয়াইন্ডিং হয় তাহলে ওয়েভের ক্ষেত্রে আমরা কি জানি? এ সমান কত? 2 এ না? সমান 2 জি দেখেন 1 2 3 4, 4 এই একটা প্যারালাল পথ, কারেন্ট প্রবাহিত হওয়ার I1 5 6 7 8, এই 4টা মিলে দেখেন একটা কারেন্ট প্রবাহের পথ, এটা হচ্ছে I2। তার মানে 8 অ্যাম্পিয়ারের এদিকে যাবে 4 অ্যাম্পিয়ার, এদিকে যাবে কি 4 অ্যাম্পিয়ার বুঝতে পেরেছি তো, তাই না? জি আচ্ছা এই হচ্ছে আপনার ল্যাপ ওয়াইন্ডিং এবং ওয়েভ ওয়াইন্ডিং এর পার্থক্য। আমি চেষ্টা করছি ফিগার দিয়ে দিয়ে বোঝানোর, এখন আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা এরপরে পাওয়ার স্টেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে ডিসি জেনারেটরে যে আমরা ইনপুটটা দেই সেটা কি? মেকানিক্যাল পাওয়ার, তাই না? মেকানিক্যাল ইনপুট আচ্ছা পরীক্ষায় অনেক সময় আসে, সেটা হচ্ছে যে প্রাইম মুভারের ক্যাপাসিটি বের করতে বলে। প্রাইম মুভারের ক্যাপাসিটি এটাও বলতে পারে, অথবা কি ব্রেকিং হর্স পাওয়ার এই কথাটাও বলতে পারে, অথবা বলতে পারে কি মেকানিক্যাল ইনপুট। তিনটা কথাই বলতে পারে, একই কথা কিন্তু, তাই না? জি মানে আপনি যে হ্যান্ডেলটা ঘুরাবেন, কত শক্তিতে ঘুরাবেন সেটা বের করতে বলবে। তাহলে সেটা সমান কি হবে? আউটপুট প্লাস কপার লস প্লাস কি আর্মেচারে ডেভেলপ পাওয়ার প্লাস আয়রন এন্ড ফ্রিকশন লস, এই সবগুলো যোগ করলে আপনি এটা পাবেন সবগুলোর না? যোগফল জি ভাই কথা বুঝেছি তো, তাই না? আচ্ছা জি তাহলে ডিসি ভাই জেনারেটর, হ্যাঁ ভাই কখনো যে 735.5 হয় আর কখনো হ্যাঁ 746 হয়। দুইটাই রাইট। আপনি যেটা দিয়ে করেন, একটা হচ্ছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড আর একটা আমেরিকান স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আচ্ছা এটা কোনো মানে নেই আর কি, না ফিক্স না না, না, যেখানে ব্রিটিশ এবং একটা ইউজ করলে হয়। হ্যাঁ আমাদের যে আমরা যে কারেন্টের মানে আমরা তো ওই উই আর সবকিছু বিল্ড দুইটা ফ্রম কি, নিয়মই করি আর হ্যাঁ কি। উই আর বিল্ড ফ্রম ব্রিটিশ, তাই না? জি আমরা যে ইংরেজিতে কথা বলি সেটাও কি ব্রিটিশ। ব্রিটিশ। আমরা যে উচ্চারণ গুলা করি এটাও ব্রিটিশ, কারণ আমরা আসছি মূলত কি মানে আমাদের এশিয়ান সাবকন্টিনেন্ট ব্রিটিশ, তাই না? জি ব্রিটিশ শাসিত ওরা ছিল, তো আগে তো ব্রিটিশরা যেটা চালু পুরো করে রেখে ওয়ার্ল্ডে তো গেছে, ব্রিটিশরা শাসন করলো হ্যাঁ ওরা যেটা চালু রেখে গেছে সেটাই আছে। তো ওরা কারেন্টের ডিরেকশন এদিকে ধরতো ব্রিটিশরা, তাই না? হ্যাঁ আমেরিকানরা তো উল্টা ধরে। হ্যাঁ এরকম ধরতো, আমরাও এরকমই শিখছি। আমেরিকানটা কিন্তু তার উল্টা বলে, এরকম বলে, জি ঠিক আছে? তো আমেরিকানটা কি বললো সেটা আমাদের দেখার দরকার নেই, আমরা যেহেতু ব্রিটিশ আমরা ব্রিটিশটাই ফলো করি। তাহলে আমরা এই যে হ্যান্ডেল যে ঘুরাবো, কত স্পিডে ঘুরাবো সেটাকে কি বলা হয়? ব্রেকিং হর্স পাওয়ার বলা হয়, হ্যাঁ? জি অথবা প্রাইম মুভারের কি বলা হয়? ক্যাপাসিটি বলা হয়। আচ্ছা যেহেতু আমরা হ্যান্ডেল ঘুরাইলাম, তার মানে এখানে কি মেকানিক্যাল পাওয়ার দিলাম। মেকানিক্যাল পাওয়ার দিলে কি হবে? প্রথমে যে লসটা হবে সেটা হচ্ছে আয়রন এন্ড ফ্রিকশন লস ফ্রিকশন লস। ফ্রিকশন লস আচ্ছা আপনি ঘুরাইলেন কাকে? স্টেটরকে, তাই না? জি স্টেটরকে ঘুরাইছেন মানে কি Stator- এক্সাইটেশন দিছেন? এক্সাইটেশন দিছেন না? তাহলে কি হবে? জি এখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে আর্মেচারে পাওয়ার কি হবে? ডেভেলপ হবে। জি যে পাওয়ারটা ডেভেলপ হবে তার সূত্র কি? কারেন্ট ইনটু কি ভোল্টেজ, ইজিআই। ভোল্টেজ আচ্ছা এখন আর্মেচার থেকে কি করবেন? দুই প্রান্ত বের করবেন, তার মানে কি হবে? কারেন্ট ফ্লো হবে। জি কারেন্ট ফ্লো হলে আর্মেচারে কি হবে? কপার লস হবে। কপার লস হবে জি কপার লস বাদ দিলে আপনি দুই প্রান্তে যেটা পাবেন সেটাই কি? ইলেকট্রিক্যাল পাওয়ার আউটপুট, তাই ইলেকট্রিক্যাল না? পাওয়ার আউটপুট তাহলে আমরা প্রথমে জি দিচ্ছি কি ব্রেকিং হর্স পাওয়ার, ইনপুট দিচ্ছি। জি ব্রেকিং হর্স পাওয়ার দিলে ডব্লিউ ফ্রিকশন এন্ড উইন্ডেজ লস হবে। জি এই ইনপুট থেকে লসটা বাদ দিলে যেটা হবে সেটা কি? ইজি আই এ। ইজিআই এর থেকে কপার লস যদি বাদ দেয় তাহলে কি হবে? আউটপুট হবে। আর্মেচার জি যদি এইটা দেওয়া থাকে, এটা বের করতে বলে, তাহলে কি হবে? ব্যাক ক্যালকুলেশন হবে। জি এইটা দেওয়া আছে, এটা বের করতে বলছে, তাহলে কি হবে? ফরওয়ার্ড ক্যালকুলেশন হবে, জি তাই না? আচ্ছা এই হলো আপনার
বেসিক। হ্যাঁ, এখন এই যে ম্যাথে আসেন, 4 নাম্বার ম্যাথ। A 4-pole 900 RPM DC machine has a terminal voltage of 220 volt. টার্মিনাল 220 ভোল্টেজ মানে volt. কি ভোল্টেজ বলেন তো? আউটপুট ভোল্টেজ টার্মিনাল ভোল্টেজ বলতে কি বোঝায়? আউটপুট ভোল্টেজ আউটপুট VT ভোল্টেজ, বাই ঠিক আছে? লোড। লোডের ভোল্টেজ হ্যাঁ, হ্যাঁ, লোডের আর এই যে ভোল্টেজ সেটা হচ্ছে ভোল্টেজটা আউটপুট সেটা। ভোল্টেজ। আচ্ছা, তার মানে এটা কার ভ্যালু? ভির ভ্যালু জি 220 ভোল্ট। এন্ড ইনডিউসড ইএমএফ মানে কি? ইজি 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 সমান কত? 240 40 ভোল্ট। at rated speed. The armature circuit resistance দেয়া আছে is the machine operating as a generator or a motor? কোশ্চেন বলছে, দেখেন এই এখানে কিন্তু কোশ্চেনে কোথাও বলা নাই যে এটা মোটর নাকি জেনারেটর। আপনাকে কোশ্চেন করছে যে এটা এই এই মেশিনটা মানে Motor. মেশিনের টার্মিনালে আপনি ভোল্টেজ পাচ্ছেন কত? 220, 220 মানে ফুল লোড ভোল্টেজ কিন্তু এটা। আর জি ইজি মানে হচ্ছে নো লোড ভোল্টেজ। হ্যাঁ, ইজি মানে কি? নো লোড ভোল্টেজ। এটা এটা জেনারেটর লোড ভোল্টেজ। হ্যাঁ, এটা দেখেন খুব ভালো জেনারেটর করে। হবে তাহলে এটা মেশিন যে অপারেটিং অ্যাজ এ মোটর অর জেনারেটর। যদি জেনারেটর জেনারেটর ইজি ইজ গ্রেটার দেন ভি হয় তাহলে কি? জেনারেটর জেনারেটর। জেনারেটর ইজি স্মলার দেন ভি হয় তাহলে কি? মোটর। মোটর মোটর। মনে থাকবে তো, তাই না? জি ভাই। আচ্ছা, ওই যে আমি বলছিলাম যে এটা হচ্ছে আপনার পকেট। হ্যাঁ, আর এ জি। হচ্ছে দোকানদার। হ্যাঁ, পকেট তো অবশ্যই বড় হতে হবে, নাহলে দোকানদার বেঁধে রাখবে, তাই না? জি আচ্ছা, বুঝতে পেরেছি তো, ঠিক কিনা? জি আচ্ছা, এরপরে বলছে কম্পিউট দি আর্মেচার কারেন্ট। কি বের করতে বলছে? আর্মেচার কারেন্ট বের করতে বলছে। আচ্ছা, আইএ কি মেশিন? সিরিজ নাকি শান্ট? কোনো কিছু বলা আছে? না আচ্ছা, দেখেন বোঝার সহজ উপায় আছে, সেটা হচ্ছে এর শুধুমাত্র আর্মেচারের রেজিস্ট্যান্স দেওয়া আছে, আর কোনো রেজিস্ট্যান্স দেওয়া নেই। জি যদি শান্ট মেশিন হতো তাহলে কি শান্টের শান্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স দেওয়া দেওয়া থাকতো, থাকতো। কারেন্ট রেজিস্ট্যান্স তাই না? যেহেতু সেটা জি, দেওয়া জি। নেই, তাহলে আমরা সিম্পলি ধরে নিতে পারি কি এটা একটা সিরিজ Series। মেশিন। সিরিজ এটা হচ্ছে মেশিন জেনারেটর, প্লাস মাইনাস আর্মেচারের রেজিস্ট্যান্স আছে আর এ, জেনারেটর ইএমএফ ইজি। এই টার্মিনালে ভোল্টেজ কত? পজিটিভ নেগেটিভ VT 220 ভোল্ট, 20 ভোল্ট ঠিক না? ইজির ভ্যালু কত? 240। 240 আচ্ছা, এখন এর ভ্যালু কত? 0.2 ওহম। কেবিএল অ্যাপ্লাই করেন, তাহলে ইজি সমান কত? যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা কি? আইএ সমান IA আইএল। আর আইএ আচ্ছা, ইজি সমান আইএ আর এ প্লাস কি ভি না? আরে প্লাস B জি এর ভ্যালু কত? 240 সমান 240 আইএ ইন্টু 0.2 প্লাস কত? 220। প্লাস 220 তাহলে ভেরি সিম্পল, আইএ বের হয়ে যাচ্ছে, ঠিক না? জি কত বের হবে? 100 100 বের হবে। আচ্ছা, এরপরে কি বের করতে বলছে? কম্পিউট দি আর্মেচার কারেন্ট এন্ড দ্য নাম্বার অফ আর্মেচার কয়েলস। নাম্বার অফ কয়েল, একটু আগে বলেছি না যে কয়েল বের করতে বলে? কয়েল জি মানে কি? নাম্বার অফ কয়েলের সূত্র কি? জেড সমান জেড 2t টোটাল জেড টোটাল বাই জেড জেড পার পার কয়েল, কয়েল জেড পার কয়েল। হ্যাঁ, পার কয়েল পার এই কয়েল হচ্ছে সূত্র। তাহলে জেড টোটাল বের করবো আমরা আগে, তাই না? জি জেড টোটাল বের করবো কোন সূত্র থেকে? ইজি থেকে ইজি দেওয়া আছে ইজি সমান ইজি আই পাই জেড জেড এনপি বাই এন, হ্যাঁ, ইন্টু P পি by ডিভাইড বাই 60 60 এ। আচ্ছা, ইজির ভ্যালু কত? 240 240। 240 আই এর ভ্যালু দেখেন 10 মিলি ওয়েবার, তার মানে 10 ইন্টু 10 ইনভার্স। 10 to the power -3 জেড এর ভ্যালুটা আমরা বের করব। এন এর ভ্যালু কত আছে? এর ভ্যালু আছে 900 900 rpm আচ্ছা, দেখেন আর্মেচার জেড মানে হচ্ছে আর্মেচার টার্নস পার কয়েল। হ্যাঁ, জেড মানে কি? জি এর ভ্যালু কত দেওয়া আছে? 8 দেওয়া আছে, coil। দেখেন। আচ্ছা, ইনটু হ্যাঁ এন মানে কত? 900 ইনটু পির ভ্যালু কত? P হচ্ছে 4 পি 4 জেড মানে কি বলেন তো? Z মানে হচ্ছে 2t জেড এর সংজ্ঞা কি? জেড মানে হচ্ছে, বলেন।
নাম্বার অফ কন্ডাক্টর। নাম্বার অফ কন্ডাক্টর মানে টি, এটা টোটাল, এটা জি 8 হবে না, এটা হলো জেড টি এটা জি জেড স্যার, ই আর হবে, হবে না, জেড বের জি করে স্যার। নিব আমরা। ইন্টু 6 ইন্টু এ মানে কত? কি মেশিন বলেন তো, টু ওয়েব নাকি ল্যাব? ওয়েভন্ট ওয়েব, ওয়েব মানে ওয়েভ এর মান ওয়েভ কত, এটা হবে 2 না? স্যার। 2 হবে। 2 এখন ক্যালকুলেটরে শিফট সলভ ব্যবহার করে জেড টির ভ্যালু বের করেন। প্র্যাকটিক্যাল থেকে মনে হচ্ছে যে আর ক্যালকুলেশন 240 বাই 800। 800। 800 আচ্ছা, এখন কি বের করতে বলছে? 800 হবে? আমারও তো 800 আসলো স্যার। আচ্ছা, এখন নাম্বার অফ কয়েল বের করতে কয়েল। বলছে, তাই না? জি আচ্ছা, কয়েল মানে কি? জেড টোটাল ডিভাইডেড বাই কি? জেড পার কয়েল। জেড জেড টোটাল পার বাই জেড পার কয়েল পার 8। কয়েল। আচ্ছা, ভালো করে খেয়াল করেন, আর্মেচার টার্নস পার কয়েল। মানে 8 কিন্তু টার্ন, নাম্বার অফ টার্ন। জি টি জেড সমান কত? 8। আমরা জানি জেড মানে হচ্ছে 2t, 2t। ঠিক না? তাহলে জি কত হবে? 16 না? এই যে 2 জি ইন্টু কত? 8, তাহলে জি কত হয়? জি স্যার। 50। বুঝতে পেরেছি নাকি বুঝি নাই? জি ভাই বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আবার বলবো, তাই না? কি বল? আবার কি বলতে হবে এটা? না স্যার, না স্যার। জিজ্ঞাসা থাকলে বলেন, অসুবিধা নেই। হ্যাঁ ভাইয়া এই যে হ্যাঁ ভাইয়া ওই যে ওখানে জেড লিখলেন, ফার্স্টে যে 8 লিখছিলেন, মানে ওইটা আসলে ক্লিয়ার না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ এই জন্যই বলতেছি জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, কোশ্চেন আমি প্রথমে দেখি নেই ভালো করে। সেটা হচ্ছে, কোশ্চেনে আপনাকে বলেছে, দেখেন, দি আর্মেচার টার্নস পার কয়েল আর 8। 8 মানে হচ্ছে কি? টার্ন, নাম্বার অফ টার্ন পার কয়েল, মানে হলো টি সমান হচ্ছে 8। ঠিক আছে? আর আমাদের বের করতে বলছে কি? এর ভ্যালু বের জেড করতে বের বলছে করতে বলছে। নাম্বার অফ আর্মেচার কয়েল। কি বের করতে বলছে? নাম্বার অফ আর্মেচার। নাম্বার অফ আর্মেচার নাম্বার অফ কয়েল। আর্মেচার কয়েল এর সূত্র হচ্ছে, আমি একটু আগে দেখাইলাম, জেড টোটাল ডিভাইডেড বাই কি? জেড পার কয়েল। আর কয়েল। জেড টোটাল মানে হচ্ছে, জেড মানে হচ্ছে জেড টোটাল। তাহলে এই জেড এর ভ্যালু বের করতে হবে। যার শব্দ হচ্ছে জি মাইক্রোফোনটা মিউট। কে এরকম? সোহাগ হোসেন এখান থেকে। আচ্ছা, তাহলে জেড টোটাল আমরা এই সূত্র থেকে বের করব, তাই না? জি আচ্ছা, এরপরে লাগবে হচ্ছে জেড পার কয়েল। জেড পার কয়েল বের করবো কিভাবে? আমরা জানি জেড মানে হচ্ছে 2t। এই টির ভ্যালু কত দেয়া আছে? 8 দেয়া আছে না? 2 জি গুণন 8, তাহলে জি স্যার। 16। 800 রে 16 দ্বারা ভাগ করলে কত? 50। ঠিক আছে? জি ভাই। এটা কিন্তু মনে রাখবেন, নাহলে কিন্তু পারবেন না। হ্যাঁ, এটা, এই জিনিসটা অনেকে ভুল করে। আচ্ছা, দেখেন তো 5 নাম্বার, এই ম্যাথটা একটু বড়। হ্যাঁ, এ 4 পোল ল্যাপ উন্ড। ল্যাপ উন্ড তাহলে কি? পির এ ভ্যালু কত? সমান পি। স্যার পি ইকুয়াল টু এ। পি ইকুয়াল এ, তাহলে পির মান তো 4 দেয়া আছে, তাহলে এ জি সমান কত? স্যার 4। এ ইকুয়াল টু 4। লং শান্ট ডিসি কম্পাউন্ড জেনারেটর হ্যাজ ইউজফুল ফ্লাক্স পার পোল। হ্যাঁ, ইউজফুল ফ্লাক্স দেখেন ভালো করে। ইউজফুল ফ্লাক্স মানে হচ্ছে ফাই। হ্যাঁ, মনে রাখতে হবে, জি ফাই সমান হচ্ছে 0.07 ওয়েবার। 07 আর্মেচার ওয়াইন্ডিং কনসিস্ট অফ 220 টার্নস। তাহলে জেড এর মান কত? 220 নাকি? এটা হলো জেড এর মান না, কিন্তু টির মান এটা। 220 গুণন জি কত? স্যার, 3 মান। 2 না? জেড মানে 2t। 2t। জেড মানে কি? 2t না? 2t। জি ভাই। টির ভ্যালু 220, তাহলে জেড এর ভ্যালু কত? 2 গুণন 220,
240 440 440 এরপরে আর্মেচার রেজিস্ট্যান্স দেয়া আছে দেখো ক্যালকুলেট দ্য টার্মিনাল ভোল্টেজ ইফ দ্য রেজিস্ট্যান্স অফ দ্য শান্ট এন্ড সিরিজ ফিল্ড এত এত। আচ্ছা, তো কোন সূত্র দিয়ে করবেন বলেন তো? এখানে কিন্তু কোথাও কারেন্টের কথা বলা নাই, আছে কি? আছে তো, এই যে না আর্মেচার কারেন্ট দেয়া আছে, অ্যাম্পিয়ার কারেন্ট আছে 50 অ্যাম্পিয়ার লোড কারেন্ট দেয়া আছে। এই আমরা জানি, দেখেন কি মেশিন এটা, লং শান্ট না? লং শান্ট লং শান্ট লং শান্টের ক্ষেত্রে ইজি সমান কি হবে বলেন? I equal to IA IA IRA IA plus লং IA RSC IA RSC IRAC লং শান্ট মানে কি? IA ইনটু কত? RA plus RA RA plus RSC প্লাস ব্রাশের Plus কোনো BT বলা আছে? BT ব্রাশের Brush. কিছু বলা আছে? ব্রাশ নাই। না আচ্ছা, আই এর ভ্যালু কত? 50। 50 আর এর ভ্যালু কত? 0 পয়েন্ট কত দেখেন তো, এই যে রেজিস্ট্যান্স অফ Resistance শান্ট এন্ড point. সিরিজ ফিল্ড। আর্মেচার রেজিস্ট্যান্স কত? এই যে আর্মেচার রেজিস্ট্যান্স, তাই না? 0.004 0.004 প্লাস আরএসি কত? 0.02 fail 0.02 প্লাস ভির ভ্যালু কত আছে? ভির ভ্যালু নাই ভাই। তাহলে এই সূত্র দিয়ে হবে কিভাবে? তার আগে ইজি বের করে নিতে হবে। বের করা যাবে বিটি ইকুয়াল টু ওই যে আর্মেচার শান্টের কারেন্ট দেয়া আছে আর রেজিস্ট্যান্স দেয়া আছে। শান্টের কারেন্ট কত দেয়া আছে? শান্টের কারেন্ট না, শান্টের কারেন্ট নেই। তাহলে আমি যেটা Shunt অ্যানালাইসিস resistance. করে দেখাচ্ছি, যে তাহলে এই সূত্র দিয়ে করা যাবে? না স্যার আচ্ছা, না এখন ভাই। তাহলে এই সূত্রটা চেষ্টা করি। ইজি মানে হচ্ছে ফাই জেড এন পি পি ডিভাইডেড বাই 60A। আচ্ছা, তাহলে দেখেন কত ফাই এর মান কত? 0.07 সবগুলোর মান দেওয়া আছে না? 0.07 দেখেন তো, হ্যাঁ জেড এর মান দেওয়া I আছে। J 0.07। জেড এর মান কত? জি 440। ভাই। এন এর মান কত? 900। 900 পির মান 4। 4 60 ইন্টু 60 into 4 তাহলে কত বের হয়? 462 462 ভোল্ট। আচ্ছা আচ্ছা, ইজি বের হলো। কি বের করতে বলছে? ক্যালকুলেট দি পাওয়ার আউটপুট, তাই না? বিটি প্রথমে বলছে ক্যালকুলেট দি টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে প্রথমে। তো টার্মিনাল ভোল্টেজ তখন কোথা স্যার থেকে বের করব? ওটা বিয়োগ করে দিলে হবে। হ্যাঁ, ইজি মানে হলো 50 into কি বলেন? IA IA into RA plus RA RSC plus RSC প্লাস বি। plus এই বির ভ্যালু BT বের করতে হবে, তাই না? জি আচ্ছা, এখন এই ইজির ভ্যালু কত? 462 462। আর এর ভ্যালু 50। আই এর ভ্যালু, আর এর ভ্যালু হচ্ছে 0.04 প্লাস আর এস এর ভ্যালু 0.02 প্লাস হচ্ছে ভি। তাহলে এখান থেকে আমরা ভির ভ্যালু বের করতে পারি, জি ঠিক না? কত বের হয় দেখেন তো? ভাই 460.8 460.8 ভোল্ট। আচ্ছা, এরপরে কি বের করতে বলছে? ক্যালকুলেট দি পাওয়ার আউটপুট। পাওয়ার আউটপুটের সূত্র কি? অ্যানসারের সাথে তো মেলে নাই। অ্যান্সারের সাথে মিলে নাই? মিলবে, একটু দেখেন, আবার দেখেন। 460 ঠিক আছে তো 458 আছে এখানে 460 আছে। হ্যাঁ, মানে রেজিস্ট্যান্সের ভ্যালুটা তো পার টার্ম দেওয়া আছে, কিন্তু এই জায়গায় টার্ম তো ও হ্যাঁ, 220। এই যে হ্যাঁ।
আচ্ছা, জি স্যার। প্রতি টার্নের রেজিস্ট্যান্স হলো 0.0, টার্ন এটা চেঞ্জ হবে রেজিস্ট্যান্সটা। হ্যাঁ, প্রতি টার্নের স্যার রেজিস্ট্যান্স কত? 220 এর সাথে গুণ হবে। হ্যাঁ, 220 টার্ন আছে না, এক টার্নের রেজিস্ট্যান্স হচ্ছে জি 0.04, তাহলে 220 টার্নের ক্ষেত্রে ওটা দ্বারা গুণ হবে। হ্যাঁ, আচ্ছা, এটা একটু তাহলে চেঞ্জ করে নিয়ে না। আচ্ছা, এরপরে বলছে, পারবেন না ওইটুকু? জি ভাই। পাওয়ার আউটপুট, পাওয়ার আউটপুটের সূত্র কি? আউটপুট ভোল্টেজ ইনটু আউটপুট কারেন্ট। আউটপুট কারেন্ট। আউটপুট কারেন্ট মানে কি? আইএল। আইএল। জি আইএল কিভাবে হবে? ভি ইনটু আইএল মানে কি? আইএ মাইনাস আই মাইনাস আই এর আইএসএ, ঠিক না? জি আচ্ছা, পারবো? জি ভাই। অথবা কিভাবে করা যাবে? আর একটা ওয়ে আছে, ওয়েটা কি বলেন তো? এখানে আইএসএস তো দেয়া নেই। হ্যাঁ, দেয়া নাই। আর একটা ওয়ে আছে, সে ওয়েটা কি? আই স্কয়ার। হুম, প্রথমে বের করেন ইজি আইএ। ইজি আইএ মানে কি? স্যার ইলেকট্রিক জেনারেটেড ভোল্টেজ ইনপুট পাওয়ার। পাওয়ার ভাই। না না, ইনপুট পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার ডেভেলপড ইন আর্মেচার। পাওয়ার ডেভেলপ। পাওয়ার জেনারেটেড পাওয়ার আর কি স্যার। ডেভেলপড ইন আর্মেচার। আর্মেচার। ইজির ভ্যালুও জানি আমরা, আই এর ভ্যালুও জানি, তাই না? জি পাওয়ার স্টেজটা যে দেখলাম আমরা, ইজি আই এর পরে কি হয়? ফ্রিকশন এন্ড আয়রন। না না না, ওই ফ্রিকশন এন্ড আয়রন লস আগে কপার হয়, লস। কপার লস হয়। কপার লস কপার লস কপার ভাই। লসের সূত্র কি হবে? আই আই স্কয়ার আর। স্কয়ার আর। কপার লস সমান আই এ স্কোয়ার আর এ যোগ আই এ আই স্কোয়ার আর স্কয়ার আচ্ছা আর কোথায় হবে? স্যার লোডে তো নেই, লোড আর তো তো হিসাব করাই হবে। এটাই হচ্ছে টোটাল কি? কপার লস, ওটা কপার লস। কপার লস। ঠিক আছে। আচ্ছা, জি এখন যদি আমরা এই ইজি আই এর থেকে কপার লসটা বাদ দিই, তাহলে কি পাবো? আউটপুট পাওয়ার। আউটপুট পাওয়ারটা পাবো। আউটপুট আউটপুটটা পাবো। বুঝতে পেরেছেন কিনা? এখন ইজি আই এ তো বের করতে পারবো, ইজির ভ্যালু আছে, আই এর ভ্যালু আছে। আয়ের ভ্যালু আছে। আচ্ছা, আই এর ভ্যালু আছে, আর এর ভ্যালু আছে, আর এস এর ভ্যালু আছে, তাহলে এইটার থেকে এটা বাদ দিলেই হবে না? জি ভাই। আচ্ছা, আপনারা একটু এটা হোমওয়ার্ক হিসেবে নেন, যদি না করতে পারেন আগামী ক্লাসে দেখিয়ে দেবো আবার। হ্যাঁ, জি একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমরা কিন্তু আগামী ক্লাসে ডিসি জেনারেটর শেষ করে দেবো। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, আর এর মানটাকে একটু বের করে শেখাই দিবেন? ওই যে প্রতি টার্নের জন্য দেয়া আছে না? একটা সূত্র জি। আছে ভাই, হ্যাঁ, 220 সূত্র দিয়ে আছে। গুণ দিলে হবে। প্রতি টার্নে যদি রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স হুম। ইনটু টার্ন ডিভাইডেড তারপরে বাই পোল সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, পোল সংখ্যা দিয়ে ভাগ করতে পোল হবে। সংখ্যা ইনটু প্যারালাল সংখ্যা। হুম, জি, প্যারালাল ভাগ করতে হবে। আচ্ছা, এটা টোটাল আসলে এক বলে রেজিস্ট্যান্স লিখেছি। ভাগ হচ্ছে হ্যাঁ, তো প্যারালাল এই এটা সূত্র এটা তো পোল হয় সংখ্যা। না। সূত্র, এটা আসলে সূত্র না, এরকম করে বানিয়ে নিতে হয়। হ্যাঁ, সূত্র না, আমি ওই মানে এইটা মানে এই কনসেপ্টটা জানা নেই আচ্ছা শিওর। ঠিক আছে, শীটের মধ্যে আমি ডিটেল লিখে দিছি, ওটা একটু দেবনি আপনাদেরকে। ভাই আমাদের মেশিনের পিডিএফ ফাইলগুলো দিয়ে দিন। হ্যাঁ, আজকে দিয়ে দেবো। তাহলে ভিডিওটা কখন পাবো ভাইয়া? ভিডিওটা আজকে রাতেই পাবেন, অসুবিধা নেই, সকালের মধ্যে পাবেন আর কি। তাহলে আজকে এ পর্যন্ত। হ্যাঁ জি পিডিএফ গুলো আজকে ভাইয়া, হ্যাঁ, দিয়ে দেবো। হ্যাঁ, বলেন। ফেসবুকে কিছু সমস্যা দেখাইছিলাম, ওটা কি এখন সলভ করা যাবে? ফেসবুকে মেসেঞ্জারে জি আমাকে কি পার্সোনালি দিয়েছিলেন? জি ভাইয়া। কোন টপিকের জানা? এটা ম্যাক্সিমাম হচ্ছে পাওয়ার, যে ডেল এর যেটা ম্যাক্সিমাম পাওয়ার, তাই না? সার্কিটের। জি জি আচ্ছা, হ্যাঁ, আপনাকে আমি জি। ওখানে রেসপন্স করছিলাম বোধহয়, তাই না? আহ, ঠিকভাবে ভাইয়া বুঝি নাই। আচ্ছা, হ্যাঁ, আমি বলি আপনাকে, সেটা হচ্ছে
যদি লোড হিসেবে থাকে জেডএল, হ্যাঁ, লোড হিসেবে যদি জি জেডএল থাকে তাহলে পি ম্যাক্স এর সূত্র হলো বি থেভেনিন স্কোয়ার বাই বি থেভেনিন স্কয়ার 8 RTH। 8 আর থেভেনিন। ঠিক আছে, আচ্ছা। এটা জি হচ্ছে আলেকজান্ডার সাদিকুর বইতে এইভাবে করা আছে। আর আপনি ওই এখানে 4 দিয়ে যেটা দিছেন 4, বয়েল স্টেট। এটা লেখা আছে 4R, আর মানে কিন্তু RTH না, আপনি খেয়াল করে দেখবেন। ওই যে সূত্র, আরটা কিসের তাহলে এটা? আমি বলছি সূত্রের প্রমাণের মধ্যে লেখা আছে আর মানে হচ্ছে জি 2ZTH, আপনাকে আমি মার্ক করে দিছি দেখবেন। 2ZTH মানে জি কি? জি 2 গুণন কত? ZTH এর দ্বিগুণ না? এই যে এখানে সূত্রে আছে 4R, জি 4R দেখেন 4R, তাহলে 4 দুগুণে কত? সে 8ই হয় না? বুঝেন নাই? ও এখানে যে 8 সমান, হুম, ও আচ্ছা। ঠিক হ্যাঁ আছে। যদি আপনি একটু ওই অঙ্কটা দেখাই দিতেন এই যে আমি এক্সাক্ট বললাম তো লাইনটা। আপনাকে, হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে কি, আমি হলো সকাল 7টায় বের হয়ে যাই, বাসা ফিরতে 10টা বাজে। এই যে আজকের ক্লাসটা আপনাদের 40 মিনিট লেটে নিলাম, হ্যাঁ, আমার ওই কাজের প্রেশারটা অনেক বেশি, যার কারণে অঙ্ক করে করে দেখানো যায় না। আমি আবার বলি আপনাকে, দেখেন আমি আপনার ওই প্রবলেমটা দেখছি। প্রবলেমটা হচ্ছে আপনি এই সূত্র দিয়ে করবেন, মান সেম আসবে, হ্যাঁ, পি ম্যাক্স যখন লোড হিসেবে জেড এল থাকবে, পি ম্যাক্স মানে হচ্ছে ভিটিএইচ স্কোয়ার বাই 8 RTH। ঠিক আছে, এখন RTH মানে কি বলেন তো? জি ZTH এর আরটিএইচ মানে আরটিএইচ কনজুগেট। এই যে এইটা, তাই না? জি আচ্ছা, এটা হলো আলেকজান্ডার সাদিকুর বই। তার আপনি যেটা নিয়েছেন রবার্ট বয়েলস্ট্যাডের বই, সেখানে বলা আছে পি ম্যাক্স সমান হচ্ছে ভিটিএইচ স্কোয়ার বাই 4R, RTH না। ওরা আর এর যে সংজ্ঞাটা দিছে, আর মানে দিছে হলো 2ZTH, 2ZTH, 2 ইন্টু ZTH জি মানে হচ্ছে RTH। বুঝেন নাই? তার মানে কি জি ভিটিএইচ ভাইয়া বুঝেছি। স্কোয়ার বাই 4 ইন্টু 2RTH। তাহলে যে সিমিলার সূত্র, হ্যাঁ, আমি আপনাকে লিখে দিয়েছিলাম যে মান সেম আসবে। আপনি আলেকজান্ডার সাদিকুর বইতে যে সূত্র আছে ওই সূত্র দিয়ে করেন। ঠিক আছে, জি আচ্ছা। আরো কোনো কিছু? না ভাইয়া আর কোনো কিছু না, থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ।